নম্বর হলো, যে জাতির মাঝে ওয়াদা ভঙ্গের প্রবণতা দেখা দিবে আল্লাহ তাআলা তাদের উপরে শত্রুর পক্ষের অকল্যাণকামী শাসক নিযুক্ত করে দিবেন। এই জন্য আমরা ওয়াদাগুলো রক্ষা করব ইনশাআল্লাহ। 2 নম্বর হলো, যে জাতি আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআন দিয়ে শাসন করবে না, আল্লাহ তাআলা ওই জাতির মাঝে অভাব অনটন দারিদ্রতা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুযায়ী শাসন করার জন্য যা যা করা দরকার সেগুলো করার তৌফিক দান করে বলে আমিন। 3 নম্বর হলো, যে জাতির মাঝে পর্দাহীনতা ব্যাপক হয়ে যাবে আল্লাহ তাআলা ওই জাতির উপরে আকস্মিক মৃত্যুর প্রবণতা চাপায়া দিবেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বিশেষভাবে পর্দা করার তৌফিক দান করেন বলে আমিন। 4 নম্বর হলো ওয়ালা তাফফুল মিকিয়াল, অর্থাৎ অপরের হক নষ্ট করার প্রবণতা যে জাতির মাঝে ব্যাপক হয়ে যাবে আল্লাহ তাআলা ওই জাতির স্বাভাবিক ফল ফলন থামায়া দিবেন এবং তাদের উপরে আযাব দুর্যোগ গজব দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে অপরকে ঠকানোর প্রবণতা থেকে ফিরে আসার তাওবা করার তৌফিক দান করেন বলি আমিন। 5 নম্বর হলো, যাকাত আদায় করবে না ঠিকমতো, এই কারণে আল্লাহ তাআলা স্বাভাবিক বরকতময় বৃষ্টি বন্ধ করে দিবেন। আমরা ইনশাআল্লাহ যাকাতগুলো ঠিকমতো আদায় করব। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এখনকার সমস্ত মানুষই স্মার্ট, সবাই সচেতন, যোগাযোগ ব্যবস্থা উন্নত, যেটাকে বলে এখন ইন্টারনেটের যুগ, ঠিক কিনা বলেন? মানুষ এখন অনেক বুঝে, এজন্য বুঝবানদের জন্য বুঝবান আলোচনাই হওয়া দরকার। এই যে আমরা এখানে মাহফিলের আয়োজন করেছি, আমরা ওয়াজ মাহফিল বলি। ওয়াজ শব্দের অর্থ হলো আদ-দাওয়াতু ওয়ান নাসিহা ওয়াল ওয়াসিয়া ওয়াল বায়ান, যেটাকে বলা হয় লেকচার, লেসন, ইনস্ট্রাকশন, অর্থাৎ মানুষকে কিছু দিক নির্দেশনা দেওয়া, মানুষকে কিছু নলেজ দেওয়া। দেখা গেছে সমস্ত মানুষ সারা বছর এই নলেজগুলো পাওয়ার মতো সুযোগ তাদের থাকে না। এই জন্য একটা উপলক্ষ করে সেখানে একটু কোরআন চর্চা করা, অন্তত হাসরের ময়দানে যেন বলা যায় যে কোরআনকে ভালোবেসে একদিনের জন্য একটা সামিয়ানার নিচে সকলেই একসাথে বসছিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এখানে আমরা আসছি। এক্ষেত্রে আমরা এখন যে বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ সামনে, সেটা পয়েন্ট ভিত্তিক হবে। যেহেতু আমরা শিখতে এসেছি, একটু মনোযোগের সাথে শুনলে কোনো অসুবিধা হবে না বুঝতে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা এখানে কেন এসেছি? আমরা কি এখানে দুনিয়াবি কোনো স্বার্থে এসেছি, নাকি আল্লাহকে খুশি করার জন্য এসেছি? আল্লাহকে খুশি করার জন্য। আপনারা এখানে যেভাবে বসে আছেন ঠিক এমনই ভাবে নবীজির জামানায় এভাবে সামিয়ানা টাঙিয়ে ব্যবস্থা ছিল না, কিন্তু নবীজি এভাবে বসে বসে মাহফিল করতেন, আলোচনা করতেন, কোরআনের আলোচনা করতেন এবং সাহাবীদেরকে বলে দিতেন যে তোমরাও কি করবা, সময় সুযোগ বুঝে নিজেরা কোরআনই আলোচনা করবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হঠাৎ করে ঘর থেকে বের হয়ে আসলেন। নবীজির কামরা ছিল মসজিদে নববীর পাশে। বের হয়ে এসেই দেখলেন যে কিছু মানুষ একত্রে জমায়েত হয়ে আলোচনা করছে। আয়েশা নবীজি ওনাদেরকে জিজ্ঞেস করা শুরু করলেন, মা আজলাসাকুম, এই তোমরা এখানে বসে কি করো, এখানে বসে কি করছো? তো সাহাবীরা জবাব দিয়ে বললেন, জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম, আমরা এখানে বসেছি আল্লাহ তাআলার স্মরণকে সামনে রেখে কোরআন এবং হাদিসের চর্চার উদ্দেশ্যে। পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি। একসময় আমরা ছিলাম কাফের, এখন আল্লাহ তাআলা ঈমানের মতো দামি একটা সম্পদ দিয়েছেন, এগুলো নিয়ে আলোচনা করছি এবং শুকরিয়া করছি, ইত্যাদি ইত্যাদি। তো নবীজি বললেন, আমা ইন্নী লাম্মা আস্তাহলিফকুম তুহমাতাল লাকুম, হে আমার সাহাবীরা, তোমরা কি এই জন্যই বসেছ? তবে শুনে নাও, আমি তোমাদেরকে কেন জিজ্ঞেস করেছি? আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি এই জন্যই, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ইউবাহি বিকুমুল মালাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাত্রই আমার কাছে জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন
এবং আমাকে এই সংবাদ দিলেন যে আল্লাহ তাআলা এই যে তোমরা এখানে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করছো, মুজাকারা করছো, এই সম্পর্কে তোমাদেরকে নিয়ে আল্লাহ তাআলার আরশে মহল্লায় গর্ব করতেছেন। সুবহানাল্লাহ। আমরাও আশা রাখি যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে গর্ব করছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলার তরফ থেকে আরো জানিয়ে দেওয়া হলো, হে নবী আপনি আরো জানিয়ে দেন আমি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে কি বললাম, কি বলছি তাদের সম্পর্কে, তাদেরকে নিয়ে গর্ব করছি, পাশাপাশি আমি এলান করে দিলাম, ঘোষণা করে দিলাম, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বাল ইন্নী উশহিদুকুম, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এতক্ষণ তোমাদের সামনে আমি যাদেরকে নিয়ে আলোচনা করেছি দুনিয়ার জমিনে এক জায়গায় বসে তারা কোরআনের আলোচনা শুনছে, তারা কোরআনী আলোচনা দীর্ঘ সময় শুনছে, বলছে, কোরআনকে জিন্দা রেখেছে, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, কদ গফারতু লাহুম ওয়া বাদদালতু সাইয়্যাতুহুম হাসানাত। আমি আল্লাহ তাআলা এই সময় যারা এখানে বসেছে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া বাদদালতু সাইয়্যাতুহুম হাসানাত, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি শুধু মাফ করে দিলাম, বিষয়টা এমন নয়, বরঞ্চ তাদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আ'তাইতুহুম মা সাআলু ওয়া আজারতুহুম মিম্মা ইসতাজারু। শুধু তাই নয়, তারা যেই উদ্দেশ্যে যেই মাকসাদে এখানে বসেছে, যেটা কামনা করে বাসনা করে পরিকল্পনা করে চায়, আমি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তারা যা যা চায় কামনা করে বাসনা করে সেই সমস্ত জিনিস আমি তাদের জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে বসলে দোয়া কবুল হয়, যা চায় আমি সেগুলো বরাদ্দ করে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মা ইসতাজারু, এবং যা যা থেকে পানা চায়, বিপদ আপদ বালা মুসিবত দুর্যোগ আযাব গজব মৌতের কষ্ট, কবরের ঘাটি, হাসরের ঘাটি, জাহান্নামের শাস্তি, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা তাদের মাফ করে দিয়ে ওই আযাব গজব থেকে বিপদ আপদ থেকে তাদের মুক্তির ফয়সালা করে দিলাম। এভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন। এমন অবস্থায় ফেরেশতারা আল্লাহ তাআলাকে আবার প্রশ্ন করে, ইয়া রব ফীহিম ফুলানুন আবদুন খাত্তাব, ও আমাদের প্রতিপালক সেখানে তো এমন মানুষও রয়েছে তার পাপের বোঝাটা বড় ওজনদার, বড়ই ভারী ওজনদার। লাইসা মিনহুম আই লাইসা কামিসলিহিম, সেখানে যাদের সাথে বসেছে তাদের মাঝে অনেক পেয়ারা বান্দারা রয়েছে, আপনার অনেক নেককার বান্দারা রয়েছে, কিন্তু সে তো এত পেয়ারা না, আপনি তো তার উপরে রাগান্বিত, আপনি তো তার উপরে খুশি না। এমন মানুষ আছে না নাই? এমন কিছু মানুষ আছে যাদের আমল অনেক দুর্বল, খুব কম আমল করে, খুব কম আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধি বিধান পালন করে। এমন মানুষ এই সমস্ত মাজলিসে মাহফিলে আসে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদের কথার মাধ্যমে এই কথাগুলো বাইর কইরা ওই বান্দাকে সুসংবাদ শুনাইতে চান। সুবহানাল্লাহ। এমন মানুষও এসেছে, বসেছে, যাদের নিয়ত পরিপূর্ণ নয়, যারা পাক্কা ইমানদার নয়, নড়বড়ে ইমানের অধিকারী, নড়বড়ে নিয়তের অধিকারী, নিয়তটাও বেশি শুদ্ধ না। ইন্নামা জাআ লিহাজাতিন, সে নিজের কোনো প্রয়োজনে এসেছে, অথবা মাহফিল দেখার জন্য এসেছে, মাহফিলের পাশে মেলা আছে সেখানে সে এসেছে। চিন্তা করেন, হাদিসটা এমন ভাবে আসছে মনে হইতেছে যেন আমাদের জন্য বলতেছে, ঠিক কিনা বলেন? ইন্নামা জাআ লিহাজাতিন ইন্নামা মাররা, সে ঘুরতে ছিল এমন সময় ফাজালাসা মাআহুম, আপনার ওই সমস্ত পেয়ারা বান্দাগুলোর সাথে কি যেন মনে করে বসে গিয়েছে।
হাদিসে কি বলছে, কি যেন মনে করে বসে গিয়েছে। ফাজালাসা মাআহুম, ওই বান্দাদের সাথে সামিয়ানার নিচে বসে গেছে, কি যেন মনে করে বসে গেছে। তো এই বান্দার ব্যাপারে আপনার কি কোনো সুসংবাদ আছে? সে তো বড় পাপী, নিয়তটা তো বেশি ভালো না, আসে নাই তো মাহফিল ওইভাবে শুনবে, দেখি কি বলে, কি ঢং চলে, এরকম একটা নিয়ত তার। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তার জন্য কি সংবাদ, তোমরা কি জানতে চাও নাকি? ওয়ালাহু ক্বাদ গাফারতু হুমুল কওম হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আমি আল্লাহ তাআলা ওই বান্দাটাকেও ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। কেন ক্ষমা করে দিলাম? হুমুল কওম হুমুল জুলাসা, ওই সময় ওখানে যারা বসেছিল তাদের মাঝে আমার এমন এমন মহাব্বতের বান্দাগুলোও বসেছে, অনেক মহাব্বত তাদের সাথে, অনেক ঘনিষ্ঠ সম্পর্ক তাদের সাথে থাকার কারণে তাদের ভালোবাসার উসিলায় ওই পাপী বান্দাগুলোকেও আমি পার করে দিলাম। সুবহানাল্লাহ। এখানে কিন্তু বসার কথা বলছে, ঘোরাঘুরি করলে এটা পাওয়া যাবে না। ফাজালাসা মাহুম, বসতে হবে, নিয়ত ঠিক না থাকুক, কিন্তু যদি বসি তারপরেও নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। তাহলে কি আমরা খুশি না এত দামি একটা জায়গায় বসতে পেরে? তাহলে আরেকবার একটু আওয়াজ দিয়ে বলা যাবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বাক্যটা বড় ছোট, বলতেও বেশি সময় লাগে না, কিন্তু বান্দা তুমি জানো নাকি আলহামদুলিল্লাহকে আমি কত ভারী বানিয়েছি, কত ওজনদার বানিয়েছি। আলহামদুলিল্লাহর এত ওজন, তুমি যখন আন্তরিকতার সাথে আলহামদুলিল্লাহ বলো, আমি তোমার আলহামদুলিল্লাহটাকে বড় করতে করতে এত ওজনদার বানিয়ে দেই। তোমার যে আমলের যে পাল্লা, সেই আমলের পাল্লাকে ঝুঁকিয়ে দেওয়ার জন্য তোমার আমল এই আলহামদুলিল্লাহ বলাটাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে সুবহানাল্লাহ বলে ফেললো সাহাবীরা এই হাদিস শুনে। আপনারা যেমন বললেন না, আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ বলে ফেললেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো দেরি করলেন না। ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আই তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এই যে সুবহানাল্লাহ বললাম আর আগে আলহামদুলিল্লাহ পড়েছ, এই দুইটা জিনিস হলো পরিপূরক। কেমন পরিপূরক? আসমান এবং জমিনের মাঝে যত খালি জায়গা রয়েছে, এই সমস্ত খালি জায়গাগুলো যে বান্দা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ পড়ে, তার জন্য এত পরিমাণ নেকি তার আমলনামায় আল্লাহ তাআলা বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া কাম বাইনাকুম ওয়া বাইনাহা, তোমরা কি জানো নাকি তোমাদের থেকে আসমানের দূরত্ব কত বেশি? এটা কি তোমরা জানো নাকি? বাইনাকুম ওয়া বাইনাহা মাসীরাতু 500 আমিন। তোমাদের এখান থেকে, এই জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কি পরিমাণ নেকি আল্লাহ তাআলা এই সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই সমস্ত বাক্য, ছোট ছোট বাক্যগুলো বলার মাঝে আল্লাহ তাআলা দিয়ে দেন। কিন্তু অনেক পোড়া কপাল আছে, মুখ বুজে বসে থাকে, আছে না নাই? বলতে কি কষ্ট লাগে যে প্রতিবার বলবেন আর 100 টাকা করে দিবেন, এরকম কোনো নিয়ম আছে নাকি? তাহলে বলা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। তো যে বিষয়টা আপনাদের সামনে আমি আলোচনা করার জন্য চাচ্ছিলাম, সেটা হলো একটা বিখ্যাত হাদিসের কিতাব, সাহিহুল জামিয়া হাদিসের কিতাবের নাম। সেটা 3240 নম্বর একটা হাদিস, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, দামি হাদিস। সেই হাদিসে শেষ জামানার কিছু কথা বলে নবীজি শেষ জামানার উম্মতদেরকে যেন বলে গেলেন যে তোমরা এগুলো মেনে চলবে, এগুলোর ব্যাপারে তোমরা সাবধান হবে। এই জন্য এই হাদিসটি আমি আপনাদের জন্য সামনে পেশ করার জন্য ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, তাহলে সেই হাদিসটি আপনাদের সামনে প্রথমে আমি সরলভাবে শোনাবো, তারপরে প্রত্যেকটা হাদিসের পয়েন্ট আমি ব্যাখ্যা করে আলোচনা করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।
একটু ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। খুব বেশি না, মাত্র 5টা পয়েন্টের হাদিস আপনাদের জন্য নির্ধারণ করেছি। ঠিক এরকমই আরেকটা হাদিস আছে, সেটাতে 16টা পয়েন্ট আছে। তো 16টা তো আর শুনতে পারবেন না, অনেক দেরি হয়ে যাবে। এই জন্য 5টা শোনাই, যদি পারেন আল্লাহ তৌফিক দেয় তাহলে সামনে যাব ইনশাআল্লাহ। হাদিসটি যিনি বর্ণনা করেছেন উনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হচ্ছেন সাহাবীদের মাঝে একজন বিখ্যাত মুফাসসির সাহাবী, বিজ্ঞ প্রাজ্ঞ একজন মুফাসসির সাহাবী। উনি এই হাদিসটি বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابن عباس رضي الله تعالى عنهما থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইরশাদ করলেন, খামসু বিখামসিন, 5টি জিনিসের 5টি কর্মের পরিণতি হবে 5 ধরনের। 5টি কর্মের পরিণত হবে 5 ধরনের, অর্থাৎ এই কর্মগুলো যারা করবে, যেই সমস্ত মানুষগুলো করবে তাদের 5টি পরিণতি হবে। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা খামসু বিখামসিন, ওগো আল্লাহর নবী, আপনি যে 5টি কর্মের কথা বললেন সেগুলোর পরিণতি হবে 5টি, সেগুলো কি? এবার বিশ্বনবী এক এক করে বলা শুরু করলেন, মা نقض قوم العهد إلا سلط عليهم عدوهم وما حكموا بغير ما أنزل الله إلا فشا فيهم الفقر ولا ظهرت فيهم الفاحشة إلا فشا فيهم الموت ولا طففوا المكيال إلا منعوا النبات وأخذوا بالسنين ولا منعوا الزكاة إلا حبس عنهم القتر। ও আমার সাহাবীরা শুনে নাও, 1 নম্বর হলো মা নাকাদা কওমুল আহদা ইল্লা সুল্লিতা আলাইহিম আদুউহুম। 1 নম্বর হলো যে জাতির মাঝে ওয়াদা ভঙ্গের প্রবণতা ব্যাপক হয়ে যাবে, প্রতিশ্রুতি অঙ্গীকার ভঙ্গের প্রবণতা ব্যাপক হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই জাতির উপরে তাদের অকল্যাণকামী শত্রুকে তাদের উপরে নেতা বানায়া দিবে। যে জাতি মানুষের সাথে বা ওয়াদা, কত প্রকার যত ধরনের ওয়াদা আছে, এগুলো যারা ভঙ্গ করবে, আল্লাহ তাআলা তাদের উপরে তাদের অকল্যাণকামী শত্রুকে তাদের উপরে নেতৃত্ব স্থানীয় পদে আল্লাহ তাআলা বসায়া দিবেন। তারপরে নবীজি বললেন, ওয়ামা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ ইল্লা ফাশা ফীহিমুল ফাকর। যে জাতির মাঝে আল্লাহ তাআলার নাজিলকৃত বিধিবিধান দিয়ে আইন কানুন চলবে না, রাষ্ট্র ব্যবস্থা চলবে না, কোর্ট কাচারি চলবে না, ওই জাতির উপরে আল্লাহ তাআলা অভাব অনটন দারিদ্রতাকে স্থায়ী করে দিবেন। বলেন না নাউযু বিল্লাহ। ওয়ালা যারাত ফীহিমুল ফাহিশাতু ইল্লা ফাশা ফীহিমুল মাউত। যে জাতির মাঝে নির্লজ্জতা, অশ্লীলতা, বেহায়াপনা, পর্দাহীনতার লাভ হয়ে যাবে, ওই জাতির মাঝে আল্লাহ তাআলা আকস্মিক মৃত্যুর প্রবণতা বাড়ায়া দিবেন। নাউযু বিল্লাহ। বলেন ওয়ালা তাফফুল মিকিয়ালা ইল্লা মুনিউন নাবাতা ওয়া উখিযু বিসসিনিন। যে জাতির মাঝে অপরের হক নষ্ট করার প্রবণতা ব্যাপক হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই জাতির ফল ফলাদি ফসলাদির স্বাভাবিক বরকতময় ফলনকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। বলেন না নাউযু বিল্লাহ। তাদেরকে দুর্যোগ দুর্ভিক্ষ দিয়ে আল্লাহ তাআলা গ্রেফতার করে দিবেন। জোরে বলেন না নাউযু বিল্লাহ। ওয়ালা মানাউজ যাকাতা ইল্লা হুবিসা আনহুমুল কতর
যে জাতির মাঝে যাকাতের ব্যাপারে অবহেলা অবজ্ঞা সৃষ্টি হয়ে যাবে, যাকাত দিবে না, ওই জাতির উপরে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবেন। বলেন না নাউযু বিল্লাহ। এইগুলো 5টা পয়েন্ট, এগুলো অনুবাদ। এখন এই যে 5টা পয়েন্ট, এর আলোকে কোরআন এবং হাদিসের আরো কিছু ভাষ্য আমরা বোঝার একটু চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 1 নম্বরে বলেছেন যে জাতি ওয়াদা বরখেলাফ করবে, আল্লাহ তাআলা ওই জাতির উপরে তাদের শত্রু, মানে অকল্যাণকামী, ভালো চায় না এমন মানুষগুলোকে নেতৃত্ব দিয়া দিবেন। আচ্ছা বলেন তো, আমাদের মাঝে ওয়াদা ভঙ্গের প্রবণতা আছে না নাই? আছে। উলামায়ে কেরাম বলেন ওয়াদা হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটু বইলেন কষ্ট করে, নেকি হবে ইনশাআল্লাহ। ওয়াদা কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো আল আহদু বাইনাল্লাহি ওয়া বাইনান নাস। 1 নম্বর হলো আল্লাহ এবং বান্দার সাথে পারস্পরিক ওয়াদা। আল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন নেক কাজ করলে জান্নাত দিবে, করছেন না? আবার আমরা ওয়াদা দিয়েছি। আমরা আল্লাহ তাআলার কাছে কিভাবে ওয়াদা দিলাম? আল্লাহ তাআলা কালামে মাজিদে জানা দেয়, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى। ও নবী, আপনি স্মরণ করুন, উম্মতকে স্মরণ করায়া দেন, আমি যখন তাদেরকে তাদের আদি পিতা আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করে আনলাম এবং তাদের কাছে আলামে আরওয়াহে রুহের জগতে তাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আমি কি তোমাদের রব নই? তারা জবাবে বলেছিল বালা, নিঃসন্দেহে আপনি আমাদের রব। ও নবী, তারা তো বলে গিয়েছে। আমি আল্লাহ তাআলা কোরআনের মাঝে আয়াত নাজিল করে তাদেরকে স্মরণ করায়া দিলাম। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর করে বলেন, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা আখাযা মিনহুমুল মিসাকা আন ইয়া'বুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, তোমরা একমাত্র আমারই ইবাদত করবে, আমার সাথে আর কোনো জিনিসকে, কোনো ব্যক্তিকে, কোনো বিষয়কে আমার সাথে ইবাদতে শরীক করবে না। এভাবে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কি করলেন? ওয়াদা নিলেন। আমাদের কাছ থেকে ওয়াদা নিলেন। সবাই আমরা সাক্ষী দিলাম, হ্যাঁ আপনি আমাদের রব, আমরা এটা মেনে নিলাম, আপনার ইবাদত করব, কারোর সাথে আমরা শরীক করব না। তাহলে আমরা যে ওয়াদা করেছি, আমাদের রব কে? আল্লাহ। আমাদের ব্যক্তিগত জীবনের রব কে? আমাদের সামাজিক জীবনের রব কে? আমাদের রাষ্ট্রীয় জীবনের রব কে? আমাদের অর্থনৈতিক জীবনের রব কে? আমাদের রাজনৈতিক জীবনের রব কে? আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলের রব কে? জোরে বলতে হবে। সাক্ষী দিলাম, এই যে এখনো সাক্ষী দিলাম। আমি জিজ্ঞেস করলাম, আপনারা জবাব দিলেন। এখানে যত ধরনের গাছপালা তরুলতা আছে, মানুষ আছে, নিশাচর প্রাণীগুলো আছে, পোকামাকড় আছে, সব কিছু সাক্ষী দিবে যে ওই মাহফিলে বসে, পাচুরিয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিলে বসে তারা এভাবে সাক্ষী দিয়েছিল। আমি শুনেছি হাসরের সেই কঠিন ময়দানে আমার পক্ষে যত সাক্ষী ভারী হবে, ততই আমার নাজাতের রাস্তা বেশি সুগম হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এভাবে আমরা কি করছি? সাক্ষ্য দিছি যে আল্লাহ ছাড়া আর কোনো রব আমাদের নাই, তারই আমরা ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। আল্লাহ তাআলা আরো জানায় দেয়, তুমি ওয়াদা করেছো, অঙ্গীকার করেছো, আরো জেনে নাও, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, তোমাকে জিন জাতিকে এবং তোমাকে মানুষ জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার দেওয়া ফর্মুলা অনুযায়ী চলার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এখানে ইবাদত শব্দটা যেহেতু বলা হয়, ইবাদত খালি শুধুমাত্র এরকম না যে নামাজ পড়া, সেটা একটা বড় ইবাদত অবশ্যই,
নিজের ব্যক্তিগত জীবনে আল্লাহর প্রত্যেকটা হুকুমকে নবীর তরিকায় মান্য করা, এটা হলো ইবাদত। নিজের পারিবারিক জীবনকে আল্লাহর হুকুমকে মান্য করে নবীর তরিকায় চলা, এটা হলো ইবাদত। নিজের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দুনিয়ার যে জীবনের যতগুলো সীমানা আছে, সমস্ত সীমানায় আল্লাহর হুকুমকে সামনে রেখে নবীর সুন্নত তরিকা মোতাবেক চলার নামই হলো ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর হুকুমগুলো মেনে নবীর তরিকায় করলে আমার খেতি খামারি থেকে শুরু করে, আমার চাষাবাদ থেকে শুরু করে সমস্ত জিনিসের নেকি যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা নেকি দিয়ে দিবেন। এভাবে আমাদেরকে স্মরণ করায় দিলেন। তাহলে আমরা ওয়াদা করেছি, এবার আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। ও বান্দা, আমিও তোমার সাথে অঙ্গীকার করছি, তুমি মুমিন মুসলমান যারা রয়েছে, মুমিন মুমিনাত নারী এবং পুরুষ উভয়ের কাছে আমি অঙ্গীকার করছি, যারা আমার হুকুমগুলোকে মান্য করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দিব যেই জান্নাতের তলদেশে স্বচ্ছ চলমান পানির নহর রয়েছে, আর এই জান্নাতটা জান্নাতের উঁচু স্তরে রয়েছে। এভাবে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব, আর আমি তোমাদের প্রতি সম্পূর্ণভাবে সন্তুষ্ট হয়ে তোমাদেরকে আমি আমার ভরপুর নিয়ামত তোমাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করলেন, আমরা ওয়াদা করলাম, পাল্টা আল্লাহ তাআলা ওয়াদা করলেন। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ কখনোই করেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা করেছি, একমাত্র আল্লাহ তাআলাকে সর্বক্ষেত্রে মানব, কোনো শরীক করব না, আমরা এই ওয়াদা রক্ষা করব তো ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বরে আসেন। 2 নম্বরে ওয়াদা কি? 2 নম্বর হলো আল আহদু বিবাদিন নাস, মানুষের পারস্পরিক ওয়াদা। আমরা মানুষের সাথে ওয়াদা করি না, অমুক দিন আপনার পাওনাটা দিয়ে দিব, এরকম করি আমরা। অমুক দিনের মাঝে আপনার কাজটা আমি কি করব? করে দিব। এই ধরনের আমরা ওয়াদা করি কি করি না? আমরা করি। এই ওয়াদা রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এগুলোকে খুব বেশি হালকা মনে করি, গুরুত্ব দেই না, কিন্তু অনেক দামি জিনিস। কোরআনে অনেক জায়গায় এটা আলোচনা এসেছে। আল্লাহ তাআলা মুমিন বান্দাকে ডেকে বলেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। ও বান্দা, তুমি তোমার কি তো ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতিকে হালকা মনে করো না। খবরদার, ওয়াদা ভঙ্গ করো না, ওয়াদা রক্ষা করো। কেননা হাসরের ময়দানে তোমার কি তো অঙ্গীকার ওয়াদাগুলো সম্পর্কেও তোমাকে জিজ্ঞাসা করা হবে। সাবধান করে দিলেন যে তোমরা ওয়াদা রক্ষা করবা, ওয়াদা বরখেলাফ খবরদার করবে না। এটা মুমিনের সিফত নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, তোমরা যেমনটা করবে না তেমনটা কেন বলো? আল্লাহ তাআলার কাছে বড় অপছন্দনীয় বিষয়টা হলো যেমন বলা তেমনটা না করা। এটা আল্লাহ তাআলার কাছে বড় ঘৃণিত জিনিস। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমরা আমাদের পারস্পরিক যে ওয়াদা আমরা করি সেগুলো আজ থেকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বান্দার সাথে যে ওয়াদা করেছি সেটাও আমরা কি করব? রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। কেননা হাদিসে আসছে যে বান্দা ওয়াদা অঙ্গীকার রক্ষার জন্য আন্তরিকভাবে সচেষ্ট, আল্লাহ তাআলার উপরে জিম্মাদারি হলো, ওয়াজিব হলো, আল্লাহ তাআলা তাকে সেই ওয়াদা পালনে সহায়তা করেন। সুবহানাল্লাহ। কিন্তু মুখে ওয়াদা দেয়, অন্তরে তার কোনো ইচ্ছা নাই, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সহযোগিতা করেন না। তারপরে 3 নম্বর, আল আহদু বাইনান নাস ওয়া বাইনাশ শাইতান, শয়তান মানুষের সাথে কৃত ওয়াদা।
এখন বলবেন কই, শয়তান তো আমাদের সামনে আসে না। কিন্তু হাদিসের ব্যাখ্যায় যেহেতু এসেছে, এটা তো অবশ্যই বাস্তবতা আছে, ঠিক কিনা বলেন? শয়তান কি ওয়াদা করে, এটা কে বলতেছেন? আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন। ও বান্দা, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। বান্দা তুমি জেনে নাও, শয়তানকে তুমি দেখতে পাও না, তবে শয়তান এমন এক তোমাদের চিরস্থায়ী দুশমন। সেই দুশমন তোমার অন্তরের ভিতরে মিথ্যা প্রতিশ্রুতির সৃষ্টি করে, তোমাদেরকে ধোঁকা দেয়। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এমন ফর্মুলায় চলো, চিন্তার কোনো কারণ নাই। এমন ওয়াদা দেয় কি দেয় না? এমন কথা অন্তরে জাগ্রত হয় কি হয় না? বিশেষ করে যুবকদের অন্তরে এই কথা আসে কি আসে না? যুবকরা কি শুনতে পাচ্ছে? শয়তান মনের ভিতরে এই ওয়াসওয়াসা দেয়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এখনো বহু সময় বাকি। কিন্তু আমার সমবয়সী বহু যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমি কি দেখতে পাচ্ছি বিষয়টা? দেখতে পাচ্ছি চর্মচক্ষুতে, কিন্তু অন্তরে চোখগুলো মরে গিয়েছে, ঠিক কিনা বলে? তা না হলে আমি তো কিভাবে অন্যায়ের দিকে পা বাড়াই, কিভাবে আল্লাহ তাআলা নাফরমানির দিকে পা বাড়াই, কিভাবে নেশা জাতীয় দ্রব্যগুলোর দিকে আমি পা বাড়াই, যদি আমি সত্যিকার অর্থেই দেখতে পেতাম যে আমার চূড়ান্ত ঠিকানা হচ্ছে কবর, এখানে যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের চর্মচক্ষুগুলোর পাশাপাশি অন্তরের চক্ষুগুলোকেও যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, সকলে বলি আমিন। শয়তান ওয়াদা করে। এখন শয়তান যাদের সাথে ওয়াদা করে তাদের কি পরিণতি হবে হাসরের ময়দানে, সে সম্পর্কে আল্লাহ তাআলা জানায় দিতেছেন। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان سبحان الله আল্লাহ তাআলা জানায় দেয়, আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, শয়তান যখন কিয়ামতের দিবস কায়েম হয়ে যাবে, তখন শয়তান মানুষকে উদ্দেশ্য করে বলবে, আমি তোমাদের দিলে ওয়াদা করেছিলাম, অঙ্গীকার প্রতিশ্রুতি সৃষ্টি করেছিলাম, আমার ওয়াদা অঙ্গীকার ছিল অস্পষ্ট। আল্লাহ তাআলা তোমাদের সাথে সুস্পষ্ট ওয়াদা অঙ্গীকার করেছেন। আমি হলাম ওয়াদা ভঙ্গকারী, আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গকারী নন। আমি তো তোমার কোনো কিছুর মালিক ছিলাম না, তোমার চোখগুলোর মালিক আমি ছিলাম না, তোমার জবানের মালিক আমি ছিলাম না, তোমার হাতগুলোর মালিকও আমি ছিলাম না, এগুলো আমি পরিচালনা করতাম না। আমি তো শুধু তোমার অন্তরে একটু খোঁচা দিয়ে দিতাম, তুমিও তো তোমার হাত দ্বারা গুনাহ করতে, তুমি তো তোমার পা দিয়ে গুনাহের দিকে যেতে, তুমি তো তোমার চোখ দিয়ে অন্যায় জিনিস দেখতে, তুমি তো মুখ দিয়ে অন্যায় কথা বলতে, গালিগালাজ করতে, এগুলোর মালিক তো তুমি ছিলে, ঠিক কিনা বলেন? ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমার এই চোখ মুখ হাত এগুলোর উপরে আমাকে আল্লাহ তাআলা কোনো কর্তৃত্ব করার ক্ষমতা দেন নাই। আচ্ছা বলেন তো, শয়তান কি চাইলে আমার হাত নাড়াইতে পারে? আমার জবান দিয়ে কিছু বলাইতে পারে? পারে না। আমার চোখ দিয়ে কোনো দিকে তাকাই এটাকে ঘুরাইতে পারে? পারে না। পাও চালাইতে পারে না। আমি তো শুধু তোমার অন্তরে কি করছি, একটু খোঁচা দিছি, তুমি কেন আমার খোঁচা শুনলা? তুমি কি আল্লাহর আয়াতগুলো শুনো নাই? আমি গেলাম, আসসালামু আলাইকুম, তুমি এবার যেখানে যাওয়ার যাও, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। তাহলে বোঝা গেল শয়তান আমার অন্তরের ভিতরে যে ওয়াসওয়াসা সৃষ্টি করে, সেই যে অঙ্গীকার করে, সান্ত্বনা দেয়, নিরাপত্তা দেয়, কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা রহমানুর রহিম, এরকম আসে না অন্তরে ওয়াসওয়াসা? আল্লাহ ক্ষমাশীল, হুজুর তো ওয়াজ করে গেছে, আল্লাহ নাকি সবাই রে মাফ করে দেয়, সুতরাং আমার এত টেনশন করার কি আছে, আমি নামাজ না বলে কি, আল্লাহ তো মাফ করেই দিবে। এরকম মানুষ আছে না নাই? এই জন্য এই ধরনের মানুষগুলোকে সতর্ক করার জন্য নবীজির খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস নবীজি বলে গেছেন উম্মতকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ডেকে বললেন, ও উম্মত শুনে নাও, তোমাদের যাদের অন্তরে এই ধরনের ওয়াসওয়াসা আসে, আমার তো কোনো চিন্তা নাই, আল্লাহ তো রহমানুর রহিম, তারা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও। আল কাইসু মা দানা নাফসাহু وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله। ও উম্মতেরা তোমরা জেনে নাও,
প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যার নিজের নফসের নিজের চাহিদা অনুযায়ী সে চলে না। চাহিদা চায় এই শীতের রাত্রে কম্বল দিয়ে ঘুমিয়ে থাকো, নামাজে যেও না, কিন্তু সেটা এসে এটাকে মান্য করে না, মান্য করে আল্লাহ তাআলার হুকুমকে। অনেক কিছু চাহিদা বিভিন্ন রকম অন্যায়ের দিকে মন নিতে চায়, কিন্তু সে সেদিকে যায় না, আল্লাহ তাআলাকে ভয় করে সেগুলোকে পরিহার করে এবং সে ধারণা রাখে যে আমি যে অন্যায় থেকে বেঁচে থাকতেছি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন। আর নির্বোধ বুদ্ধিমান বুদ্ধিহীন ব্যক্তি সে যে কিনা নিজের খেয়াল খুশি মতো চলে, নিজের যেটা চায় সেভাবেই চলে, আর আশা করে আল্লাহ তাআলা রহমানুর রহিম, আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আমাকে জান্নাত দান করবেন। বলেন না নাউযু বিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রোগ বুঝে, আমাদের রোগটা যেন উনি ধরে ফেললেন, আমাদের এই রোগ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য বুদ্ধিমান এবং নির্বোধের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়ে দিলেন যে খবরদার এমন কিন্তু করবা না, নিজের মন মতলবই চলবা আর তুমি জান্নাতে চলে যাবা। এত সহজ হবে না ব্যাপারটা। আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা নেবেন যে শীতের রাতে বান্দা তুমি উঠছো কিনা। শীতের রাতে যখন বান্দা উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দিকে তাকিয়ে হেসে দেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বলেন তো কার দিকে কে তাকিয়ে হাসে? যার সাথে যত বেশি মহাব্বত তার দিকে তাকিয়ে সে তত বেশি মিষ্টি হাসি দেয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যত বেশি ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে তত বেশি মিষ্টি হাসি বের হবে। হাসিতেই বোঝা যাবে তার সাথে তার সম্পর্ক কেমন। সাহাবীগণ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি হাসেন নাকি? উনি কি হাসেন? এরকম প্রশ্ন জাগতে পারে না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আল্লাহ তাআলা হাসেন। তো বললেন যে কার দিকে তাকায় কেন হাসেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই জানার আগ্রহ থেকে তিনি বললেন, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ইয়াদহাকু ইলা রাজুলাইন, আল্লাহ তাআলা দুই ব্যক্তির দিকে তাকিয়ে হাসেন। এক নম্বরে হলো যে কিনা সম্মুখ সমরে কাফেরদের বিরুদ্ধে, ইসলামের দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করে সংগ্রাম করে, তাদের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা হেসে দেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদা, আর আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকিয়ে হেসে দেন যেই বান্দা শীতের রাত্রে মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি, যে কিনা শীতের রাত্রে গরম উষ্ণ কম্বলগুলো, ল্যাপগুলো, তোশকগুলো পরিত্যাগ করে, পাশাপাশি বিবি থাকলে বিবির উষ্ণতাও ত্যাগ করে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে ফায়াতাওয়াদ্দাউ, ওযু করে, ফায়াকুমু, দাঁড়ায় নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাসে। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে মাঝে মাঝে, এই পাগলগুলো এমন করে কেন? এরা কি আমাকে দেখছে নাকি? আল্লাহ তাআলা কি জানেন না? জানেন। অনেক সময় দেখবেন জানা বিষয়গুলো আলোচনা করতে খুব মজা লাগে। আল্লাহ তাআলা ও বান্দার সাথে সম্পর্কের বিষয়গুলো ফেরেশতাদের সাথে আলোচনা করতে খুব ভালোবাসেন, মহাব্বত করেন। সুবহানাল্লাহ। সব জানেন যে কি চায় বান্দা, তারপরেও আল্লাহ তাআলা চায়। আল্লাহ কি জানেন না যে আমার আসলে এখন অর্থনৈতিক সমস্যা চলছে, আমার কিছু অর্থকরীর দরকার? এটা আল্লাহ তাআলা জানেন না? আমার ফসলগুলো ভালো হচ্ছে না, ফসলগুলো ভালো হোক, এটা কি আল্লাহ তাআলা জানেন না? জানেন। আমার অসুবিধা চলতেছে, পারিবারিক সামাজিক বিভিন্ন রকম অসুবিধা, বিপদ আপদ চলতেছে, এগুলো কি আল্লাহ তাআলা জানেন না? তাহলে কেন আল্লাহ তাআলার কাছে চাইতে হবে বলেন তো? কারণ আল্লাহ চান যে বান্দা যেন আমার সাথে একটু কথা বলুক, আমার সাথে একটু আবদার করুক, আমার সাথে একটু নিবেদন করুক, আবেদন করুক। এটা আল্লাহ তাআলা চান, বড় ভালোবাসেন। আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন বান্দা যখন দোয়া করে, আল্লাহ তাআলা খুব খুশি হয়ে যান। ফেরেশতাদেরকে ডেকে বলেন, এই দেখছো, এ আমার কাছে চায়, আর কারো কাছে চায় না, আমাকে দেখে নাই, এত আমাকে বিশ্বাস করে, যাও আমি তার জন্য এই ফয়সালা করে দিলাম, ওই ফয়সালা করে দিলাম। এভাবে আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করেন। সুবহানাল্লাহ। এখন বলবেন না, হুজুর দোয়া তো করি, সব দোয়া তো কবুল হয় না। আপনাদের স্টেজে ওঠার আগেই এই প্রসঙ্গে আলোচনা চলছিল। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া যেটা বান্দা অন্তর দিয়ে করে, অন্তর দিয়ে যে দোয়া করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়াকে সাথে সাথে রিসিভ করে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মনে করেন আপনার সন্তান আপনাকে বলছে আমাকে একটা মোটরসাইকেল কিনে দিতে হবে, আবদার করছে, আপনার সামর্থ্যও আছে। এখন বলেন তো বুদ্ধিমান বাবা কি করবে? সে চিন্তা করবে আমার সন্তানের বয়স কত, তাকে কি দেওয়া ঠিক হবে, সে কাদের সাথে চলে, কোন দিকে যায়। একটা মোটরসাইকেলের জন্য কত কিছু চিন্তা করে, ঠিক কিনা? কত দিক চিন্তা করে, কোথায় যাবে, তাকে কি আমি নিয়ন্ত্রণ করতে পারবো, গাড়ি দিলে সে কি আসলে পারবে?
অনেকভাবে চিন্তা ভাবনা করে তারপরে হয়তো তাকে দেয়, ঠিক কিনা বলেন? আমরা তো আল্লাহ তাআলার কাছে শিশু, দুর্বল, আমাদের জ্ঞান বুদ্ধি সীমিত। আল্লাহ তাআলাও চিন্তা করে, বান্দা আমার কাছে গাড়ি চায়, বাড়ি চায়, ধন চায়, দৌলত চায়, আমি যে দিয়ে দিব তার পরিণতি কি হবে আমি তো গায়েব জানি, সব তো আমার এখানে লেখা। হ্যাঁ, আমি তাকে কিভাবে দেই? তাকে তো এটা দেওয়া ঠিক না, সে তো বিপদে পড়ে যাবে, দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি তাকে এটা না দিয়ে কি করব? তাহলে তাহলে অন্য জিনিস আমি তাকে দিয়ে দেই। সুবহানাল্লাহ। এই কথাটি নবীজি বললেন। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার আন্তরিক দোয়াগুলোকে কবুল করেন। কিভাবে কবুল করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ইম্মা আন ইউআজ্জিলা লাহু দাওয়াতাহু ওয়া ইম্মা আন ইয়াদফা আনহু মিনাস সুই মিসলাহা ওয়া ইম্মা আন ইয়াদখিরাহা লাহু ফিল আখিরাহ। ও উম্মত, তুমি জানো নাকি আল্লাহ তাআলা তোমার আন্তরিক সমস্ত দোয়াগুলোকে গ্রহণ করেন, তবে কবুলের ক্ষেত্রে আল্লাহ তাআলা 3 পদ্ধতিতে কবুল করেন। 1 নম্বর পদ্ধতি হলো আল্লাহ তাআলা দেখেন এটা যদি তার জন্য কোনো ধরনের ক্ষতিকর না হয়, তবে আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াটা কবুল করে, তাকে যা সে চেয়েছে সেটা আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইম্মা আন ইয়াদফা আনহু মিনাস সুই মিসলাহা, অথবা সে যেই জিনিস চেয়েছে আল্লাহ তাআলা ওই জিনিসটা তাকে না দিয়ে, আল্লাহ তাআলা গায়েবের খবর জানেন, সামনেই সেই 2 দিন পরে বড় বিপদে পড়বে, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার দরকার হয়ে যাবে, বড় মুসিবত তার আমলনামায়, তার তাকদিরে লেখা রয়েছে, আমি সেই বিপদটা তার জন্য সরিয়ে দিয়ে এই দোয়ার উসিলায় ওই বিপদটাকে আমি তার জন্য সরিয়ে দিলাম। সে যেটা চেয়েছে সেটা আমি না দিয়ে তাকে বরঞ্চ বিপদ থেকে উদ্ধার করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইম্মা আন ইয়াদখিরাহা লাহু ফিল আখিরাহ, অতঃপর চূড়ান্তভাবে আল্লাহ তাআলা আরো চিন্তা করেন, হাসরের ময়দানে বান্দা মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে একটা নেকির জন্য, বিপদে পড়ে যাবে, আমি তো দেখতে পাচ্ছি, কিন্তু বান্দা আমার কাছে কান্নাকাটি করে দুনিয়ায় গাড়ি বাড়ি চেয়েছে, অন্য কিছু চেয়েছে, আমি তাকে দুনিয়া এগুলো না দিলাম, একটু কষ্ট করে কোনো রকম ডাল ভাত খেয়ে চলে যাক, কিন্তু হাসরের সেই কঠিন ময়দানে আমি আমার বান্দাকে এই যে সে চাইলো এই জিনিসটা আমি দিয়ে দিব, সুতরাং সেটা আমি আমার কাছে গচ্ছিত রেখে দিলাম। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে বান্দা ঘুরতে থাকবে, মায়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, তার কাছে, এর কাছে, সের কাছে, কোনোভাবেই কোনো উপায় পাচ্ছে না। আল্লাহ তাআলা ডেকে বলবেন, এদিকে আসো, পাচ্ছ না কিছু, কেউ কোনো উপায় নেই না, দুনিয়াতে তুমি এই জিনিসটা চাইছিলা, ঠিক কিনা বলো? নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বি, হ্যাঁ নাম, আমি তো এটা চাইছিলাম, দোয়া তো কবুল হয় নাই, তুমি চাইছিলে আমি তোমারে দিয়ে দিতাম, তখন আমি এই তোমার আজকের এই দিনের বিপদের কথা আমি জানি, এই জন্য আমি তোমার জন্য এটা সংরক্ষিত রেখেছি, নাও এটা নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। দুনিয়ার অভাব অনটন বিপদ আপদ এগুলো একদিন শেষ হবে কি হবে না? শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের অভাব, আখিরাতের বিপদ কখনো শেষ হবে না। এটা বড় মুসিবতের জিন। ওই বিপদগুলো আমাদেরকে যখন গ্রেফতার করে নিবে, আমাদেরকে ঘেরাও করে নিবে, তখন আল্লাহ তাআলা এইভাবে আমাকে দিয়ে 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 জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, কথা অন্যদিকে চলে গিয়েছে। আমরা আমাদের ওয়াদাগুলো রক্ষা করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট, আমার কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে অসুবিধা হইতেছে? আমরা এখানে হাদিস চর্চা করছি, হয়তোবা একটা গল্প বললে আরো মজা লাগতো, তবে একটু মজা কম লাগলেও হাদিস শুনলে প্রতি হরফে নেকি আছে না নাই? আছে। 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পয়েন্টটি বললেন তা হলো, ওয়ামা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ ইল্লা ফাশা ফীহিমুল মাউত। 2 নম্বর পয়েন্টে যাওয়ার আগে আমরা একটু জেনে নেই, সেটা হলো যে বলছে যদি আমরা ওয়াদা অঙ্গীকার রক্ষা না করি, তবে আল্লাহ তাআলা আমাদের উপরে আমাদের অকল্যাণকামী শত্রুকে চাপায়া দিবেন। তো অকল্যাণকামী সূত্র ধরেই তার পরবর্তীতে যে বিষয়টা আমাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে যে যে জাতি আল্লাহ তাআলার বিধিবিধান দিয়ে বিচার ফয়সালা করবে না, কোর্ট কাচারিগুলো চলবে না, আইন আদালত চলবে না, তাদের উপরে আল্লাহ তাআলা অভাব অনটন দারিদ্রতা চাপায়া দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এখন বলেন তো আমাদের মাঝে আল্লাহ তাআলা নাজিলকৃত কোরআনী বিধান কি আছে? নাই। কিন্তু আমরা চাই কি না? এই জমিনের বুকে 90% মুসলমানদের এই জমিনের বুকে গণতান্ত্রিক যে ফর্মুলা, বাই দি পিপল অফ দি পিপল, যেহেতু মানুষগুলো মুসলমান, তাদের কামনা হলো ইসলামী শরিয়া ব্যবস্থা, ইসলামী আইন কানুন। সুতরাং আমরা আহ্বান জানাবো এবং দোয়া করব আল্লাহ তাআলা যেন
এই ওসিলায়, এই সুযোগে এই জমিনের বুকে ইসলামকে কায়েম করে দেয়। সকলে বলি আমিন। আমিন। দেখেন, আল্লাহ তাআলার আইন দিয়ে বিচার ফয়সালা না করলে কি হবে, এটা আমাদের কোনো কথা না। আল্লাহ তাআলা সূরা মায়েদার মাঝে 3টা পরিণতি বলছেন যে আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান দিয়ে যে জাতি চলবে না, রাষ্ট্র চলবে না, তাদের 3টা পরিণতি হবে। কথাটি যিনি বলেছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। যারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধি বিধান দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চালায় না, বিচার বিভাগ চালায় না, কোর্ট কাচারি চালায় না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা হলো, তারা যদি এমনটাই বিশ্বাস করে যে আল্লাহ তাআলার আইন এই যুগে চলে না, তবে তারা হলো সুস্পষ্ট কাফের। এই ফতোয়া যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা দিয়েছেন, হুজুরে কিন্তু দেয় নাই, আগেই বলে দিলাম। ফাউলাইকা হুমুল কাফিরুন, তাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন এরা হলো কাফের। যারা এই বিশ্বাসও করে যে এই যুগে আল্লাহর আইন চলে না, এই বিশ্বাসও করে, এভাবে এই ফতোয়া আল্লাহ তাআলা দিয়ে দিলেন, জানায় দিলেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা আরো জানায় দেয়, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। 2 নম্বরে আল্লাহ তাআলা জানায় দেয়, যারা আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআনী বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, তারা যদিও বিশ্বাস করে আল্লাহর আইনই শ্রেষ্ঠ, তারপরেও নিজেদের বানানো আইন কানুন দিয়ে রাষ্ট্র বিচার কোর্ট কাচারি চালায়, তারা হলো, আমার ফতোয়া অনুযায়ী তারা হলো সুস্পষ্ট জালেম, জুলুমকারী, অন্যায়কারী। বলেন না নাউযু বিল্লাহ। বিশ্বাস করে কোরআনী আইন হইল শ্রেষ্ঠ, কিন্তু এটা কায়েম করে না, এটা কায়েমের কোনো ইচ্ছাও নাই। আল্লাহ তাআলা বলে এই সমস্ত মানুষগুলো হচ্ছে সুস্পষ্ট জালেম, এদের থেকে জুলুম প্রকাশ পাবেই। যতই ভালো মানুষ হোক, ভালো মানুষ হয়ে ঢুকবে, কিন্তু জালেম হয়ে বিদায় নিতে হবে। কিছু বললেন না আপনারা? একবারে ঘুমায় গেলেন? ঠিক বললেন না? বুঝেন নাই তাইলে কথা? আরো ভাইঙ্গা বলতে হবে নাকি? হুজুর তো বলেই গেছে আমাদের মুরব্বী, এই জন্য আমি আর ভাইঙ্গা বলতে চাই না আর কি। আল্লাহ তাআলা তৌফিক দান। একটু মনোযোগের সাথে শুনি, তাইলে বুঝবো যে আমি কি বলতে চাইছি। এভাবে আল্লাহ তাআলা জানায় দিলেন। আল্লাহ তাআলা আরো জানায় দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআনী আইন দিয়ে রাষ্ট্র চালায় না, তারা যদিও বিশ্বাস করে আল্লাহর আইনই শ্রেষ্ঠ, কিন্তু সেই পারিপার্শ্বিক কারণে কোরআনী বিধান দিয়ে আইন কানুন চালায় না, তাদের ব্যাপারে আমার সর্বশেষ ফয়সালা হলো তারা হলো সীমালঙ্ঘনকারী, অত্যাচারকারী, পাপিষ্ঠ। বলেন না নাউযু বিল্লাহ। সর্বনিম্ন হলো সে সীমালঙ্ঘন করবেই করবে। যদি আল্লাহর আইনকে মাইনাস করে, সেটাকে সাইডে রেখে দিয়ে বিশ্বাস করে শ্রেষ্ঠ, মানেও সম্মানও করে, সব কিছু করে, কিন্তু আল্লাহর আইন দিয়ে ফয়সালা করে না, তবে তাদের সর্বশেষ পরিণতি হলো তারা হলো অন্যায়কারী, সীমালঙ্ঘনকারী। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। এখন দেখেন, আমাদের এখানে ইসলামী শরিয়া আইন, কোরআনী যে নাজিলকৃত বিধান কেন থাকা দরকার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমায় বলেন, হে আমার উম্মত, এই কোরআন এবং রাষ্ট্র ব্যবস্থা, এই দুইটা হলো আপন যমজ ভাইয়ের মতো। ইন্নাল ইসলাম ওয়াস সুলতানা আখাওয়ানি তাওয়ামান। ইসলাম এবং ইসলামী আইন কানুন, ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থা দুটো হলো আপন যমজ ভাইয়ের মতো। লা ইয়াসলুহু ওয়াহিদুম মিনহুমা ইল্লা বিসাহিবিহি। একটি অপরটিকে ছাড়া পূর্ণাঙ্গভাবে চলতে পারে না। অর্থাৎ ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থা একটি অপরটিকে ছাড়া চলতে পারে না। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যে কর্তৃত্ব, রাষ্ট্র ব্যবস্থার যে দায়িত্ব, সেটা নিজ হাতে তুলে নিয়েছিলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এবং জানায় গেছেন যে ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থা দুইটা কখনো পৃথক হতে পারে না।
কোরআনী আইন, রাষ্ট্র ব্যবস্থা দুইটা পৃথক হতে পারে না। এই দুইটা হলো যমজ ভাই, এমন যমজ ভাই একটা আরেকটাকে ছাড়া চলতে পারে না। ফাল ইসলামু উসসুন ওয়াস সুলতানু হারিসুন। আরেকটু বুঝে নাও তাহলে তোমরা বিষয়টা বুঝবে। তা হলো, মনে করো ইসলাম হলো একটা ঘরের একটা কাঠামোর মূল ভিত্তি, আর ওই কাঠামোটির রক্ষা কবচ হলো রাষ্ট্র ব্যবস্থা। ইসলাম হলো মূল ভিত্তি, আর সেটার পাহারাদার রক্ষাকারী কবচ হলো রাষ্ট্র ব্যবস্থা। ওয়ামা লা উসসালাহু মুনহাদিমুন ওয়ামা লা হারিসা লাহু দাইউন। যে জিনিসের মূল কাঠামো থাকে না, সেটা উড়ে যায়, সেটা ভেঙে যায়, ধ্বংস হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। ওয়ামা লা হারিসা লাহু দাইউন। আর যেই জিনিসের রক্ষণাবেক্ষণকারী থাকে না, পাহারাদার থাকে না, সেই জিনিস ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? ইসলাম দেখেন আজকে কি অবস্থা। এত সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে এমন এমন খবর আসে, মনে হইতেছে যেন এই দেশে আমরা ভাড়াটিয়া। ঠিক কিনা বলেন? তো এটা কেন হয়েছে? কারণ আমরা ইসলামকে এবং রাষ্ট্র ব্যবস্থাকে দুই জিনিস বানায় ফেলছি। এই জন্য আমাদের আজকে এই পরিণতি। এই ব্যাখ্যা কে দিয়েছেন? এইমাত্র আমরা যে শুনলাম, কে দিয়েছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী আমাদেরকে জানায়া দিয়েছেন। শুধু এতটুকুই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো শুনলে আপনারা আরো আশ্চর্যান্বিত হবেন, যেন উনি আমাদের এই প্রেক্ষাপটগুলো সচক্ষে দেখে তারপরে আমাদেরকে বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন কাব ইবনে উজরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, উনি কখনো কখনো মানুষের সামনে যখন কোনো বিষয় বলতেন, তখন কোনো একজনকে সুনির্দিষ্ট করে বলতেন, উনাকে বলতেন, বাকিরা শুনে এর থেকে শিক্ষা গ্রহণ করে নিত। তো কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডেকে কিছু নসিহত করলেন এবং দোয়া করলেন। কাব ইবনে উজরাকে ডেকে বললেন, ইয়া কাব ইবনে উজরা, ও কাব ইবনে উজরা, আ'আযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা। ও কাব ইবনে উজরা, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য নির্বোধদের শাসন ব্যবস্থা থেকে পানা চাইতেছি। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা পুরোপুরি বুঝলেন না, জিজ্ঞেস করলেন, ওয়ামা ইমারাতুস সুফাহা, ওগো আল্লাহর রাসূল, নির্বোধদের শাসন ব্যবস্থা সেগুলো আবার কি? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ইয়া কাব ইবনে উজরা, ইন্নাল উমারা ইয়াকুনুনা বা'দি লা ইয়াকতাদুনা বিহাদিহি ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি। ও কাব ইবনে উজরা, তুমি জেনে নাও, তোমার মাধ্যমে আমার উম্মত জেনে নিক, শীঘ্রই এমন মানুষগুলো আসবে, এমন নেতা নেত্রীরা আসবে, যারা কিনা আমার দেওয়া পথ পদ্ধতি পন্থাগুলো অবলম্বন করবে না, কিন্তু তারা নেতা হবে। আমার দেওয়া সুন্নতকে অবলম্বন করবে না, তাদের ভিতরে সুন্নতের মহাব্বত ভালোবাসাও থাকবে না, কিন্তু তারা নেতা হয়ে যাবে। নবীজি আরো ডেকে বললেন, আলা ইন্নাল ইসলাম আলা আন্না রাহাল ইসলামি দাইরাতুন ফাদুরু মাআল কিতাবি হাইসু দার। ও উম্মতেরা শুনে নাও, এমন একটা জামানা আসবে যখন কোরআন থেকে রাষ্ট্রের আইনগুলো পৃথক হয়ে যাবে, ইসলামের থেকে রাষ্ট্র ব্যবস্থাগুলো পৃথক হয়ে যাবে। ইসলামটা চলমান থাকবে, ঘূর্ণায়মান থাকবে, ঘুরতে থাকবে চাকার মতো, অর্থাৎ ইসলামকে কেউ থামাতে পারবে না। খবরদার, তুমি ইসলাম থেকে পৃথক না হয়ে তুমি ইসলামকে ধরে ইসলামের সাথেই চলতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা সায়াফতারিকান ফালা তুফারিকুল কিতাব। ও উম্মত জেনে নাও, অচিরে এই কোরআন থেকে নেতারা পৃথক হয়ে যাবে, রাষ্ট্র ব্যবস্থাগুলো ভিন্ন হয়ে যাবে, দুদিকে চলে যাবে। খবরদার, ফালা তুফারিকুল কিতাব, খবরদার, পৃথক হয়ে গেলেও এই কোরআনকে তোমরা কখনোই ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন কিভাবে বললো এই হাদিসটা। আমি যখন পাইলাম, পড়লাম, আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কি বললো, কতটা বাস্তব, পুরা প্রেক্ষাপটের সাথে বাস্তবতার সাথে মিলে যায়। মনে হয় যে এই যুগের জন্য এই হাদিসটা বলে গিয়েছেন। আল্লাহু আকবার। এভাবেই নবীজি বললেন, খবরদার, কিতাবকে ছেড়ে দিও না। রাষ্ট্র ব্যবস্থা যারা চালাবে, যারা অন্যায়ভাবে চালাবে তাদেরকে ছেড়ে দিবা, কিন্তু কিতাবকে ছাড়বা না। ফালা তুফারিকুল কিতাব। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন,
ফালা তুফারিকুল কিতাব, এই কিতাব থেকে পৃথক হবে না, খবরদার, যত কিছুই হোক, যত ঝড়ঝাপটা হোক। হাদিস অনেক লম্বা, সংক্ষিপ্তভাবে বলতে চাই। আলা ইন্নাহু সায়াকুনু আলাইকুম উমারা, ও উম্মত জেনে নাও, অচিরেই তোমাদের উপরে এমন কর্তৃত্বশীল ব্যক্তিদের আগমন হবে, এমন নেতা নেত্রীদের আগমন হবে, এমন ক্ষমতাসীনদের আগমন হবে, ইয়াকুদুনা লিআনফুসিহিম, তারা আইন কানুন নিজেদের সুবিধা মতো বানাবে, ফাঁক ফোকর রেখে দিবে যেন দুর্নীতি করলেও পার পেয়ে যাওয়া যায়। এমন আইন কানুন বানাবে যেন দুর্নীতি করলে, চুরি চাপটামি করলে, পাচার করলেও যেন ওই দিকটা বড় লয়ার হায়ার করলে বের হয়ে যাওয়া যায়, এমন আইন কানুন তারা বানাবে। ঠিক কিনা বলেন? ইয়াকুদুনা লিআনফুসিহিম, ওলামায়ে কেরাম আছেন, ইয়াকুদুনা লিআনফুসিহিম, নিজেদের সুবিধা মতো আইন কানুন করবে তারা, ওয়ালা ইয়াকুদুনা লাকুম, তোমাদের সুবিধা মতো আইন করবে না। গরিবের একটা মামলা নিয়ে ঘুরতে ঘুরতে পায়ের তলা ক্ষয় হয়ে যায়, শেষ হয় না। ঠিক কিনা বলেন? আর বড় লোক ওখান থেকে ফোন দেয় সাথে সাথে, এটা কি শেষ হয়ে গেছে, আছে না নাই? ইয়াকুদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকুদুনা লাকুম, তারা তোমাদের জন্য আইন কানুন বানাবে না, নিজেদের সুবিধা মতো আইন কানুনগুলো তারা সাজাবে। এভাবে নবীজি আমাদেরকে এক এক করে ভেঙে ভেঙে বললেন। দোকানপাটে অনেক লোকগুলো আছে, সেখানে রাস্তা দেখে আসলাম, একটু দিয়ে বুঝি নাই, দোকানে অনেক লোক সবাই দিয়ে নাকি। আমরা এখনো যে বিষয়টি অবগত হলাম সেটা হলো, অনেকেই আমরা দোকানপাটে এখনো আছি, আমরা ভিতরে চলে আসি, এখনই আমাদের কিছুক্ষণ পরেই ইনশাল্লাহ মাহফিল শেষ হয়ে যাবে। শেষ ভালো যার, সব ভালো তার। এজন্য আমরা শেষে বঞ্চিত না হই, আমরা এখানে প্যান্ডেলের নিচে, সামিয়ানার নিচে চলে আসি, কিছু হাদিসের কথা, কোরআনের কথা শুনে সেখান থেকে কিছু শিক্ষা নিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন। তো যেটা বলতেছিলাম, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী ডেকে ডেকে কিছু কথা বলছিলেন উম্মতকে জানানোর জন্য। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নবীজি বললেন, ইয়া কাব ইবনে উজরা, হে কাব ইবনে উজরা, এই যে লোকগুলো দুনিয়াতে আসবে, তারা যে এমন করবে, তাদের পরিণতি হবে খুবই ভয়াবহ, তাদের পরিণতি হবে খুবই ভয়াবহ। তবে আরেকটা জিনিস জেনে নাও, যারা তাদের অনুসরণ করবে, তাদের অন্যায় অপকর্মগুলোকে সমর্থন দিবে, তাদের পরিণতি হলো ফাউলাইকা লাইসা মিন্নি ওয়া লাইসা মিনহুম, তারা আমার উম্মতের কেউ নয়, আমিও তাদের কেউ নই। বলেন না নাউযু বিল্লাহ। এভাবে সাবধান করে দিলেন এই ধরনের মানুষগুলো থেকে, যারা কোরআন থেকে পৃথক হয়ে গিয়েছে, এদের সাথে সম্পর্ক রাখবা না। এভাবে সতর্ক সাবধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিলেন। তো এই পয়েন্টে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা বললেন যে কোরআনী বিধান না থাকলে আল্লাহ তাআলা অভাব, অনটন, দারিদ্রতা স্থায়ী করে দিবেন। এখন এমন হতে পারে, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কই, আমরা তো সবাইকে অভাব অনটনে দেখি না। ঠিক কিনা বলেন? কোরআন যেটাকে অভাব অনটন বলে, হাদিস যেটাকে অভাব অনটন বলে, সেটা বলা আর আমাদের চিন্তা করার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। অভাব অনটন কয় প্রকার? কোরআন এবং হাদিসের আলোকে অভাব অনটন হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আল ফাকরু ফিল আজসাদ ওয়াল ফাকরু ফিল আ'রাদ ওয়াল ফাকরু ফিল আমওয়াল। এটার অনুবাদ হলো শারীরিক, মানসিক, অর্থনৈতিক। শারীরিক, মানসিক, অর্থনৈতিক। অর্থাৎ শারীরিক অভাব অনটন, দারিদ্রতা হলো শরীরে সুস্থতা না থাকা। ঠিক কিনা বলেন? বলে না যে আপনার ভিটামিনের অভাব আছে, ডাক্তার কি বলে? আপনার ওইটার অভাব। এখন বলেন তো, আমাদের মাঝে কত সংখ্যক মানুষ আছে যাদের ঔষধ লাগে না? ওষুধ ছাড়া এখন মানুষই নাই, সবারই ওষুধ লাগে। তাইলে বলেন আমাদের মাঝে কি এই দারিদ্র, অভাব অনটন আছে না নাই? 2 নম্বর হলো ওয়াল ফাকরু ফিল আ'রাদ। মানসিক অভাব অনটন, দারিদ্রতা হলো অন্তরে প্রশান্তি না থাকা। বলেন তো কয়জনের অন্তরে প্রশান্তি আছে? বড় বাড়িওয়ালা, গাড়িওয়ালা নাই, তাহলে সে মানসিকভাবে কি অসুস্থ, অভাবে আছে। ঠিক কিনা বলেন? 3 নম্বর হলো ওয়াল ফাকরু ফিল আমওয়াল। অর্থনৈতিকভাবে অভাব অনটন, দারিদ্রতা হলো অর্থনীতির ভিতরে স্থিতিশীলতা না থাকা। আজ থেকে 10 বছর আগে 1000 টাকা দিয়ে যেই বাজার করা যেত, আজকে 1000 টাকা নিয়ে গেলে কি বাজার করবেন? স্থিতিশীলতা আছে?
নাই। তাহলে বোঝা গেল আল্লাহর কথা কতটাই সত্য হলো যে আমাদের ভিতরে কোরআনী বিধান না থাকার কারণে আমরা শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবেও অসুস্থ এবং অর্থনৈতিকভাবেও আমরা অভাব, অনটন, দুর্নীতিগ্রস্ত। ঠিক কিনা বলেন? 3 নম্বর পয়েন্ট, আপনারা কি বিরক্ত হচ্ছেন? ভাব তো মনে হইতেছে যে না আর ভালো লাগতেছে না, হুজুর দোয়া কইরা দেখ। 3 নম্বর পয়েন্ট আমরা চলে যাই, দীর্ঘ না করি। 3 নম্বর পয়েন্টে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন সেটা মা বোনদেরকে খুব গুরুত্বের সাথে শুনতে হবে। এই পয়েন্টটা বিশেষ করে মা বোনদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা যাহারাত ফীহিমুল ফাহিশাতু ইল্লা ফাশা ফীহিমুল মাউত। যে জাতির মাঝে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা ব্যাপক হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই জাতির উপরে আল্লাহ তাআলা আকস্মিক মৃত্যুর প্রবণতা বাড়ায় দিবেন। বলেন না নাউযু বিল্লাহ। এখানে আসার পরেই শুনলাম আপনাদের একজন ইমাম সাহেব ছিলেন, কি জানি নাম, আব্দুল আহাদ, হাফেজ আব্দুল আহাদ। অল্প বয়সী, চিনেন কিনা ওনাকে? হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেছেন। এভাবে দেখবেন হঠাৎ হঠাৎ করে মানুষ, অল্প বয়সী মানুষ চলে যাচ্ছে, আকস্মিক মৃত্যু তাদেরকে গ্রাস করে নিচ্ছে। এই প্রবণতাটা আমাদের মাঝে ব্যাপক কিনা বলেন? হঠাৎ করে মানুষ মারা যাচ্ছে, সুস্থ মানুষ, কোনো অসুবিধা নেই, হঠাৎ করে মারা যাচ্ছে। অবশ্যই তাকদীরের ফয়সালা, আল্লাহ তাআলা চাইলে সেটা আযাবের রূপেও দিতে পারেন। তাহলে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা হলে আল্লাহ তাআলা যে মৃত্যু, যেটা আকস্মিক মৃত্যুর প্রবণতা চাপায়া দিবেন। এখন আমাদের মাঝে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, পর্দাহীনতা আছে না নাই? মা বোনদেরকে এই বিষয়টা খুব গুরুত্বের সাথে শুনতে হবে। যে সময়ে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা হতো, ওই সময়ে যে আল্লাহ তাআলা ওই নারীকে কবর থেকে তুলে এনে এই আল্লাহর কালামে জায়গা দিয়েছেন, সে আল্লাহ তাআলা নারী জাতিকে বলেছেন, খবরদার তোমরা বেপরদায় চলো না, খবরদার তোমরা বেপরদায় চলো না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা বেপরদায় চলো না, জাহিলি যুগের মতো তোমরা সৌন্দর্যের প্রদর্শনী করে বেরিও না। আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না, আমি তোমাদের কাছে এই বিধানটা এই জন্যই দিয়েছি, এই কথা, এই উপদেশ তোমাদেরকে এই জন্যই দিচ্ছি যেন তোমরা পবিত্র হতে পারো, নিরাপদ থাকতে পারো। সুবহানাল্লাহ বলেন। আবার ব্যাখ্যাও করে দিতেছেন আমি কেন দিছি, যেন তোমরা নিরাপদ থাকতে পারো, পবিত্র থাকতে পারো, কুদৃষ্টি তোমার দিকে যেন না যায়, তুমি যেন ধর্ষিত না হও, তুমি যেন ইফটিজিং এর শিকার না হও, এই জন্য মূলত আমি দিয়েছি, আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না। আল্লাহ তাআলা জানায় দিলেন। আল্লাহ তাআলা নারী জাতিকে জান্নাতের ওসিলা বানায় দিলেন। আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানায় দিলেন, নারী জাতিদের মায়েদের পদতলে আমি তোমাদের জান্নাত রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নারী জাতিকে এত সম্মান দিয়েছেন। কোরআনে পুরুষ জাতিকে উদ্দেশ্য করে কোনো সূরা নেই, কিন্তু একটি সূরা এসেছে, সেই সূরাটির নামই হলো আন-নিসা। নারী জাতিকে উদ্দেশ্য করে সম্মান দিয়ে আল্লাহ তাআলা ওই সূরার নামই রেখে দিলেন আন-নিসা। সুবহানাল্লাহ। নারী জাতিকে আল্লাহ তাআলা বোন হিসাবে তার কি মর্যাদা সেটাও আলোচনা করে দিয়েছেন, মা হিসাবে কি মর্যাদা সেটাও আলোচনা করে দিয়েছেন, কন্যা সন্তান হিসাবে কি মর্যাদা সেটাও আলোচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী ছিলেন আবু সাহসা ইবনে নাজি আল মুজাশির, অনেক কঠিন নাম, জটিল একটা নাম, আবু সাহসা ওনার নাম। উনি বলেন, আমি নিজ হাতে নিজ দায়িত্বে 360টি কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া থেকে হেফাজত করেছি, তাদেরকে আমি প্রোটেকশন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে বুঝেন, এগুলোকে ওই জমানায় কোনো অন্যায় মনে করা হতো না, স্বাভাবিক বিষয় মনে করা হতো। সেই সময় এই কোরআন এসে নারী জাতিকে ইজ্জত দিয়েছে। আজকের পশ্চিমা ফেমিনিজমরা বলছে ইসলাম তাকে হেয় প্রতিপন্ন করেছে। কিভাবে তারা এই কথা বলতে পারে? নারীকে কত ইজ্জত দিছে, সম্মানের স্থানে সমাসীন করেছে ইসলাম। ঠিক কিনা বলেন? এভাবে আল্লাহ তাআলা তার ইজ্জতের কথা কোরআনে আলোচনা করেছেন। হাদিসে আলোচনা করছেন, নবীজি মায়ের কথা বলেছেন 3 বার আর পিতার কথা বলেছেন 1 বার। ধাপে 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 তাদেরকে ইজ্জত দিয়েছেন।
এখন বলেন তো এই ইজ্জতটা আমি যদি গায়িকা নায়িকা নর্তকী হই টিকটকার হই তাহলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। নবীজির প্রিয় সাহাবী ছিলেন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার তিনি এসে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুবাশশিরুর রিজালা বিকুল্লি খায়র ওয়া লা তুবাশশিরুন নিসা। ওগো আল্লাহর নবী, আপনি তো পুরুষদের সাথে অনেক কথা বলেন, জান্নাতের বর্ণনা তাদেরকে দেন, জান্নাতি সুসংবাদগুলো আপনি তাদেরকে শোনান। আপনি কি নারী জাতির জন্য বিশেষ কোনো জান্নাতের নিয়ামতের কথা শোনাবেন না? বিশেষ কোনো পুরস্কারের কথা আপনি শোনাবেন না? প্রশ্ন ছুড়ে দিলেন। আপনি তো অনেক কথা পুরুষদেরকে বলেন, পুরুষরা এটা করলে এই নেকি পাবে, সেই নেকি পাবে। আমরা তো অনেক কিছু পাই না। এমন কোন জিনিস কি আমাদের জন্য নাই যেটা পুরুষরা কখনো পাবে না? নবীজি ডেকে বলেন, ইয়া সালামা আসহাবুকি দাসাসনাকি লিহাদা। ও সালামা, তোমার নারী জাতিরা পরামর্শ করে তোমাকে আমার নিকটে এই কথা বলার জন্য পাঠিয়েছে, ঠিক কিনা বলো? ধরা পড়ে গেল, ধরা পড়ে গেল। মানে নারীরা সবাই তো আর সাহস করে বলতে পারে না। আছে না এরকম যে সাহস করে বলতে পারে না, তা অন্যজনরে পাঠায়। মা কিছু বলতে পারে না, কি করে? তার কন্যাকে পাঠায়, যায় তোমার বাবাকে এটা বলো। এরকম ভাবে সাহস করতে পারে নাই। সালামা রাদিয়াল্লাহু আনহাকে পাঠাইছে, কারণ সালামা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি খুব পছন্দ করতেন, ভালোবাসতেন, স্নেহ করতেন, মানে অল্প বয়সী ছিল। তো বলতেছে, তাহলে তারা কি তোমাকে পাঠাচ্ছে, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহি আজাল হুন্না আমারনানি। ওগো আল্লাহর নবী, আপনি সত্য বলেছেন, তারাই পরামর্শ করে আপনার নিকটে এই কথা বলার জন্য আমাকে পাঠিয়েছে। ধরা পড়ে গেছে। এবার বিশ্ব নবী ডেকে বলেন, ইয়া সালামা আলা তারদা ইহদাকুন্না। ও সালামা, তোমাদের নারী জাতিরা কি খুশি নয়? তারা কি সন্তুষ্ট নয়? তারা যখন গর্ভবতী হয়ে যায়, আন্নাহা ইযা কানাত হামিলাম মিন যাওজিহা ওয়া হুয়া রাদিন আনহা আন্না লাহা মিসলা আজরিস সাইমিল কাইমি ফি সাবিলিল্লাহ। ও সালামা, তোমাদের নারী জাতিরা কি খুশি নয় যখন তারা তাদের স্বামীর সাথে অন্তরঙ্গ সময় অতিবাহিত করে, অথবা সে গর্ভবতী হয়ে যায়, এমত অবস্থায় স্বামীও তার প্রতি কোনো অসন্তুষ্টি থাকে না, কোনো নারাজি থাকে না। এমন একজন নারীর জন্য আল্লাহ তাআলা তার গর্ভকালীন 9 মাস সময়ের প্রতিটি দিনের বিনিময়ে, দিনের বেলা সারাদিন না খেয়ে রোজা রাখলে যেই সওয়াব পাওয়া যায়, আল্লাহ তাআলা ওই মায়ের, ওই নারীর আমলনামায় সারাদিন না খেয়ে রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাতভর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করলে যে নেকি পাওয়া যায়, আল্লাহ তাআলা ওই মায়ের জন্য ওই নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। এখানে ফি সাবিলিল্লাহ বলা হয়েছে। ফি সাবিলিল্লাহ হলো আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় করলে 70 গুণ বেশি নেকি পাওয়া যায়। আল্লাহ তাআলা প্রতিটি নেকির বিনিময়ে 70 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এখন এই ফজিলত কি গায়িকা নায়িকা নর্তকী টিকটকার হইলে পাওয়া যাবে? দিবে নাকি? বেপর্দা হইলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। সুতরাং আমাদের মা বোনদের খুব মনোযোগের সাথে শুনতে হবে, পর্দা করতে হবে, শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আমার কাজ করতে হবে। ইসলাম বলে না নারীকে দড়ি দিয়ে বেঁধে রাখো, তাকে নসিহত করা হয়েছে, তুমি থাকো, প্রয়োজন হলে তুমি যাবা, নিয়ম মাফিক যেই নিয়মে যাওয়া দরকার সেভাবে যাবা, এখানে কোনো নিষেধ নাই। তবে ইসলাম বিরোধী শক্তিরা সব জায়গায় এটা প্রচার করে না, তারা যদি আসে দড়ি দিয়া বাইন্দা রাখবে, এরকম দুশ্মন আছে না নাই? এই সমস্ত দুশ্মন থেকে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে। এবার নবীজি আবার অনেকে বলেন, ইয়া সালামা, ও সালামা আলা তারদা ইহদাকুন্না। ও সালামা, তোমার স্বজাতি নারীরা কি খুশি নয়
أنها إذا أصابها الطلق لم يعلم أهل السماء وأهل الأرض ما أخفي لها من قرة أعين তোমার স্বজাতি নারীরা কি খুশি নয় যখন সে গর্ভকালীন কষ্টে সে উপনীত হয়, যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়? আল্লাহ তাআলা ওই বেদনার বিনিময়ে এমন নিয়ামত, এমন পুরস্কার তার জন্য রেখে দিয়েছেন। গায়েবের জগতের বাসিন্দা ফেরেশতারাও জানে না, মানুষ তো জানবে দূরের কথা, জমিনের মানুষ জানবে তো দূরের কথা, গায়েবের জগতের বাসিন্দা আসমানের ফেরেশতারাও জানে না কত বড় বড় নেকি আল্লাহ তাআলা ওই মায়ের জন্য বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ। আলা তারদা ইহদাকুন্না ও সালামা, তোমার স্বজাতি নারীরা কি এমন পুরস্কার পেয়ে খুশি নয় যে পুরস্কার কোনো পুরুষের জন্য কখনোই পাওয়া সম্ভব না? সুবহানাল্লাহ। আবারও স্মরণ করায় দিতেছি, গায়িকা নায়িকা নর্তকী টিকটকার হলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। আবারও নবীজি ডেকে বললেন, ইয়া সালামা আলা তারদা ইহদাকুন্না ও সালামা, তোমার স্বজাতি নারীরা কি খুশি নয়? আন্নাহা ইযা ওয়াদাআত লাম ইয়াখরুজ মিনহা জুরআতুম মিন লাবানিহা ওয়া লাম ইয়ামুসসা মাসসাতান ইল্লা কানা লাহা বিকুল্লি জুরআতিন ওয়া বিকুল্লি মাসসাতিন হাসানা। ও সালামা, তোমার স্বজাতি নারীরা যারা কিনা সন্তান প্রসবের পরে তাদের সন্তানকে দুগ্ধ পান করায়, প্রতিটি ফোঁটা দুধের বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য পূর্ণাঙ্গ নেকি লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। প্রতিটি চুমুকের বিনিময়ে, প্রতিটি ফোঁটা দুধের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর আল্লাহ তাআলার নীতিমালা হলো বান্দা যখন একটা নেকি অর্জন করবে আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আবার একটু স্মরণ করায় দিব, গায়িকা নায়িকা নর্তকী টিকটকার হলে এগুলো পাওয়া যাবে? পাওয়া যাবে না। আলা তারদা ইহদাকুন্না ও সালামা, তোমাদের স্বজাতি নারীরা কি খুশি নয়? এই পুরস্কারগুলো কোনো পুরুষ কোনোদিন পাবে না। তোমাদের স্বজাতি নারীরা কি খুশি নয়? আন্নাহা ইযা আসরাহা লাইলা أنها إذا أسهر ليلا أن لها مثل أجر الصائم القائم في سبيل الله আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, যখন সে কোনো কারণে রাত্রি জাগরণ করে, কানা লাহা মিসলু আজরি 70 রাকাবাতান তুতিকুহুন্না ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটি রাত্রি জাগরণের কারণে সন্তান পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, বিভিন্ন রকম কারণে কান্নাকাটি করে, প্রতিটি রাত্র জাগরণ করার কারণে আল্লাহ তাআলা ওই মায়ের জন্য আল্লাহর রাস্তায় 70টি গোলাম আজাদ করলে যেই নেকি পাওয়া যায় আল্লাহ তাআলা তাকে সেই ভরপুর নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। এই নেকিগুলো পেতে হলে অবশ্যই একজন পর্দাহীন নারী হতে হবে, নেককার হতে হবে। খুব বেশি নেককার না হলেও কিছু বিষয় তাকে অবশ্যই মেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে কবুল করেন। আমাদের থেকে পর্দাহীনতার কারণে যে আযাবের সতর্ক বার্তা নবীজি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। এই পয়েন্টটিতে আরো অনেক আলোচনা আছে, অনেক রাত্র হয়ে গিয়েছে। এখানে বলেছে যদি পর্দাহীনতা থাকে, নির্লজ্জতা থাকে, অশ্লীলতা থাকে, আল্লাহ তাআলা আকস্মিক মৃত্যু চাপায়া দিবেন। আর আকস্মিক মৃত্যু তো আমাদের মাঝে হয়। আল্লাহ তাআলা আকস্মিক মৃত্যু থেকে আমাদের এই জাতিকে হেফাজত করেন। আমিন। আল্লাহ। এইগুলো 3 নম্বর পয়েন্ট। যেহেতু আমরা আলোচনা করছি, 3টা হয়ে গেছে মোটামুটি, বেশি লম্বা করতে চাই না, তাহলে বাকি 2টা সংক্ষিপ্তভাবে বলে ফেলি। শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তারপর হলো ওয়ালা যাহারাত ফীহিম ওয়ালা তাফফাফুল মিকিয়াল ইল্লা মুনিউন নাবাতা ওয়া উখিদু বিসসিনিন। যে জাতির মাঝে অপরকে ঠকানোর প্রবণতা ব্যাপক হয়ে যাবে, এটা কি আমাদের মাঝে আছে? অপরের হক নষ্ট করার যে প্রবণতা, এটা ব্যাপক হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের মাঝে যে ফসলাদি হওয়ার যে স্বাভাবিক ফলন, সেটাকে আল্লাহ তাআলা সীমিত করে দিবেন। বলেন নাউযু বিল্লাহ।
কত ধরনের ফার্টিলাইজার দিয়ে ফলন করানো লাগে, ঠিক কিনা বলেন? ন্যাচারাল জিনিস, প্রাকৃতিক জিনিসগুলো সীমিত হয়ে গেছে। মুরব্বীদের মনে থাকার কথা, এক সময় দেখেছি আমাদের বাপ দাদাদেরকে, বাপ চাচাদেরকে গোসল করতে গেছে, ঠেলা জাল বলে আমাদের দেশে, অথবা এক ধরনের চালনি আছে এরকম বড়, ঠেলা দিছে, 2-3টা ঠেলা দিয়া মাছ নিয়ে আসছে। ওই দিনে আর কোনো মাছ কেনার কোনো দরকার নাই। কিরকম ছিল ফল ফলন, কিরকম ছিল, এই জন্যই নাম ছিল মাছে ভাতে বাঙালি। এখন কি হয়ে গেছে, এখন তো ডাইল কিনতে গেলেও দম বাইর হয়ে যায়, ঠিক কিনা বলেন? চিন্তা করেন আল্লাহ তাআলার হাবিবের কথাগুলো কতটাই বাস্তব হয়ে গিয়েছে। আমরা যখন অপরের হক নষ্ট করা শুরু করে দিয়েছি, তখন আমাদের উপরে এক এক করে আযাব আসা শুরু করছে। মাদিয়ান জাতিকে আল্লাহ তাআলা অপরের হক নষ্ট করার কারণে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। শুআইব আলাইহিস সালাম তাদের কাছে এসে প্রথমে আল্লাহ তাআলার দিকে ডাকলেন, ডেকেই সাথে সাথে বললেন, তোমরা মানুষকে ওজনে কম দিও না, মানুষকে ঠকায়ও না, আল্লাহকে ভয় করো, সতর্ক করে দিলেন। তারা মানল না। আল্লাহ তাআলা তাদেরকে সম্পূর্ণভাবে ভ্যানিশ করে দিলেন। এখন বলবেন আমরা তো মনে হয় ওই পর্যায়ে যাই নাই, এই জন্য আমরা এখনো বাইচা আছি। আসলে বিষয়টা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে খাসভাবে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতকে আপনি সমূলে পূর্বের জামানার উম্মতের উপরে যেভাবে আযাব দিয়ে নিঃশেষ করে দিয়েছিলেন, আমার উম্মতকে আপনি নিঃশেষ করবেন না। আবেদন করেছেন, নিবেদন করেছেন, কান্নাকাটি করেছেন, ইয়া উম্মতি বলে। আল্লাহ তাআলা উনার হাবিবের দোয়ার বরকতে আমাদের শত অপকর্ম সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে এখনো সুযোগ দিয়ে রাখছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করছেন ধোঁকাবাজির উপরে, সূরাতুল মুতাফফিফিন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস ওই সমস্ত মানুষদের জন্য যারা মানুষকে ঠকায়, ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, সে যখন নিজে কোনো কিছু নেয় তখন 16 আনা বুইজা নেয়। আবার গরিব যখন তার চেয়ে দুর্বল, ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন কোনো গরিব গুরাবা পায় তার চাইতে ক্ষমতায় কম, তারে জোর জবরদস্তি হোক, যে কোনোভাবে হোক, ছলে বলে কৌশলে তাকে দেওয়া, তার প্রাপ্য বুঝায় দেওয়ার ক্ষেত্রে তাকে কম দেয়, এমন আছে না নাই? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। কি সুন্দর করে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে, আচ্ছা এই যে যারা এগুলো করে, এরা কি ভাবে না এদেরকে একদিন আল্লাহ তাআলা আবার পুনরায় জীবিত করবেন? এরা কি এটা ভাবে না? লিয়াউমিন আযীম, কোন দিন জীবিত করা হবে? সাধারণ কোনো দিনে না, লিয়াউমিন আযীম, মহাদিনে, যেদিন একদম প্রতিটি হিসাব পুঙ্খানু নেওয়া হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। তারা কি ভাবে না যে আল্লাহর দরবারে তাকে দাঁড়িয়ে এই সমস্ত বিষয় হিসাব দিতে হবে? তারা কি ভাবে না? কিভাবে বলতেছেন দেখেন, যেন আমাকে বলতেছে আমি জালেম, আমি অন্যের অধিকার নষ্ট করি, হক নষ্ট করি, যেন আমাকেই বলতেছেন, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো সর্বশান্ত দেউলিয়া? আপনারা এই শব্দগুলো বুঝেন, সর্বশান্ত দেউলিয়া, যার পুঁজিবাট্টা সব গেছে গা, আমসালা সব গেছে গা, তাকে বলে সর্বশান্ত দেউলিয়া। নিঃস্ব অসহায় গরিব যাকে বলে। তোমরা কি জানো গরিবকে? সাহাবীরা বললেন, আমাদের মাঝে গরিব তো সেই মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা, যার ধন নাই সম্পদ নাই, সেই তো গরিব। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শুনো, তোমরা তো একে গরিব হিসাবে চিহ্নিত করো, তবে আমার উম্মতের গরিব কারা হবে শুনে রাখো। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাত ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া ক্যাযাফা হাযা ওয়া দারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা। আমার উম্মতের প্রকৃত গরিব হলো তারা, হাসরের ময়দানে যারা আমল নামা নিয়ে উঠবে, আমল নামার মধ্যে সে একজন নামাজি, কালামি, হাজি সাহেব, গাজী সাহেব, অনেক আমল তার আমল নামায় রয়েছে, কিন্তু তার আমল নামায় এটাও রেকর্ডে রয়েছে যে সে কাউকে মেরেছে, কাউকে ধরেছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো সম্পদকে ছলে বলে কৌশলে, পদের বলে কলমের জোরে সম্পদগুলো নিয়ে নিয়েছে, তার প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে, এগুলোও সেই রেকর্ডে থাকবে। আল্লাহ তাআলা তখন
ওই বান্দার জুলুম হওয়ার কারণে মাজলুমকে নিয়ে আসবে, মাজলুম আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে, সে তো আমার উপরে অন্যায় করেছিল। আল্লাহ তাআলা বলবে এখন কি করণীয় বলো, এখন তোমাকে জরিমানা দিতে হবে। কি জরিমানা দিবা? তোমার হজটা তাকে দিয়ে দাও, তোমার নামাজটা দিয়ে দাও, তোমার সদকাটা দিয়ে দাও। এভাবে ওই বান্দা নিঃস্ব হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, আর আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন না নাউযু বিল্লাহ। আউযুবিল্লাহ। এই বান্দা হচ্ছে আমার, এই উম্মত হচ্ছে প্রকৃত নিঃস্ব অসহায় দেউলিয়া। দুনিয়ার দেউলিয়াত্ব, দুনিয়ার নিঃস্ব হওয়া, দুনিয়ার অভাবী হওয়া, এটাতে বেশি সমস্যা নাই। তবে আখিরাতে যদি এমনটা হয় তবে সে ধরা খেয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা যারা আছি, হাজী সাহেব, গাজী সাহেব, বহুত কিছু মানুষের হক যদি নষ্ট করে থাকি, এখনই তাদের হককে বুঝাইয়া দেওয়ার জন্য চেষ্টা করি, আর হচ্ছে আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসি। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, বলি আমিন। তাহলে এটা গেল 4 নম্বর বিষয়, যে আল্লাহ তাআলা কাউকে ঠকালে, ঠকানোর প্রবণতা ব্যাপক হয়ে গেলে আল্লাহ তাআলা স্বাভাবিক ফল ফলন আল্লাহ তাআলা থামায় দিবেন। যদি আমরা এই বিষয় থেকে ফিরে আসতে পারি তবে আবার আল্লাহ তাআলা বরকতময় স্বাভাবিক ফলন আমাদের মাঝে ফিরিয়ে দিবেন। আল্লাহ তাআলা কবুল করেন, বলি আমিন। 5 নম্বর যে বিষয় সেটা হলো ওয়ালা মানাউজ যাকাত ইল্লা হুবিসা আনহুমুল কতরু। যে জাতির মাঝে যাকাতের ব্যাপারে অবহেলা, অনীহা, যাকাত দিতে চায় না, দিবে না, জরিমানা মনে করে, আল্লাহ তাআলা তাদের উপরে রহমতের বৃষ্টি, স্বাভাবিক রহমতের বৃষ্টি বর্ষণ করাকে বন্ধ করে দিবেন। আচ্ছা বলেন তো, এই যে বিগত বছরগুলো আমাদের যাচ্ছে, গরমের দিনে আমাদের উপরে কি স্বাভাবিক বৃষ্টি বর্ষণ হয়? যখন দরকার তখন বৃষ্টি হয়, আবার হলে এমন হয় ওয়া আমতারনা আলাইহিম মাতারা, এই বৃষ্টি যেন আমাদের জন্য আযাব হয়ে এসেছে, আর থামাথামি নাই, সব ভাসায়া ফল ফলাদি সব ধ্বংস করে তারপরে চলে যাচ্ছে। এমনভাবে আযাবের রূপে বৃষ্টি আসতেছে। ঠিক কিনা বলেন? স্বাভাবিক বৃষ্টি বর্ষণকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। এখন আমাদের কাছে এগুলো অলিক কথা মনে হতে পারে, কিন্তু এগুলো হচ্ছে, যদিও এগুলো হাদিসের কথা, কিন্তু আমরা জানি এগুলো হচ্ছে ওয়াহিয়ে গায়রে মাতলু, মানে হচ্ছে আল্লাহ তাআলা নবীজিকে শিখাইয়া দিয়েছেন, নবীজি নিজের মতো করে বলেছেন। এই জন্য সেটাও কি কোরআনে জায়গা পায় নাই, কিন্তু হাদিসে জায়গা পেয়েছে। এই জন্য এই কথাগুলো আমাদেরকে খুব গুরুত্বের সাথে নিতে হবে। আমাদেরকে প্রত্যেকটা জিনিসকে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সতর্ক করেছেন, সতর্কতাকে সতর্কতা হিসাবে নেওয়ার জন্য আমাদের সকলকে কবুল করেন, বলি আমিন। তাহলে এই যে 5টি বিষয় বললাম, সংক্ষিপ্তভাবে আবার স্মরণ করায় দিই। 1 নম্বর হলো, যে জাতির মাঝে ওয়াদা ভঙ্গের প্রবণতা দেখা দিবে, আল্লাহ তাআলা তাদের উপরে শত্রুর পক্ষের অকল্যাণকামী শাসক নিযুক্ত করে দিবেন। এই জন্য আমরা ওয়াদাগুলো রক্ষা করব ইনশাআল্লাহ। 2 নম্বর হলো, যে জাতি আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআন দিয়ে শাসন করবে না, আল্লাহ তাআলা ওই জাতির মাঝে অভাব, অনটন, দারিদ্রতা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুযায়ী শাসন করার জন্য যা যা করা দরকার সেগুলো করার তৌফিক দান করে, বলে আমিন। 3 নম্বর হলো, যে জাতির মাঝে পর্দাহীনতা ব্যাপক হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই জাতির উপরে আকস্মিক মৃত্যুর প্রবণতা চাপায়া দিবেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বিশেষভাবে পর্দা করার তৌফিক দান করেন, বলে আমিন। 4 নম্বর হলো ওয়ালা তাফফুল মিকিয়াল, অর্থাৎ অপরের হক নষ্ট করার প্রবণতা যে জাতির মাঝে ব্যাপক হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই জাতির স্বাভাবিক ফল ফলন থামায়া দিবেন এবং তাদের উপরে আযাব, দুর্যোগ, গজব দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে অপরকে ঠকানোর প্রবণতা থেকে ফিরে আসার, তাওবা করার তৌফিক দান করেন, বলি আমিন। 5 নম্বর হলো, যাকাত আদায় করবে না ঠিকমতো, এই কারণে আল্লাহ তাআলা স্বাভাবিক বরকতময় বৃষ্টি বন্ধ করে দিবেন। আমরা ইনশাআল্লাহ যাকাতগুলো ঠিকমতো আদায় করব। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন।